হইল কালারে আমার। এই যে স্বামী আমার, এইখানে কি করতে চাও? মাছ শিকার করতে চাও? শোনো, এখানে বসে বসে আমি মাছ শিকার করতেছি নাকি কুম্বুর শিকার করতেছি নাকি ফনাওয়ালা হাত শিকার করতেছি, এটা জানি না। তোমার কি দরকার শোনা? এই ভর দুপুর বেলা বৌজিরা পুকুর পাড়ে গোসল করতে আসতে পারতেছে না, তোমাকে দেখে চলে যাচ্ছে। কি জন্য যাবে? আমি কি ভাসুন নাকি? আমি হইলাম এই গ্রামের জামাই, বরিশাল থেকে আসিয়া নিজের ঘর বাড়ির সাইডে এনে ঘর জামাই রয়েছি, তোমাকে ভালোবাসা এই গ্রামের মানুষে ভালোবাসি। তা কি জন্য যাবে? কি জন্য আপন কি জানে না আমার নাকি? ওরে খোদা রে, তোমার জন্যে আম্মাও গোসল করতে আসতে পারতেছে না। এগুলো কি বলতেছো? হ্যাঁ, জামাই হলো বেটার মতো, ছেলের মতো, তারা দেখে কি জন্য শাশুড়ি আসবে না? হ্যাঁ, তারা তো আমি মার মতো মনে করি, আসবে না কি জন্য? এই যে সব কিছু নিয়ে তুমি যে ঘাটতারামি করো না, এটা কিন্তু আমার একেবারেই ভালো ঠেকে না। এই আমার পেটে যেটা আইতেছে না, এটাও তোমার মতন ঘাটতারা হবে, কই দিলাম। কিসের মধ্যে কি পান্তা পাতে গিয়ে একটা কইলে আমার গব্বের মধ্যে যে যাইতেছে এটা আমার মতো হইবে? তুমি জানো তুমি কি আল্লাহ খোদা? হ্যাঁ, আজারে কথা বলবে না, যাও। আমি হেনেই থাকবো, তোমার আম্মা হেনে গোসল করে করুক, না করে না করুক। আর নাহলে টিউবওয়েলের পানি আছে, ট্যাপের পানি আছে, গোসলখানায় গোসল করতে বলো, বুঝছো? আমি হেন থেকে লড়বো না, আমি খুব ভাবের মধ্যে আছি, গান গাইতে আছি, খুব ভালো লাগতে আছি। যাও শোনা, যাও। মানুষ ঘাটতারা হয় শুনছিলাম, তোমার মতন এরকম ঘাটতারা আমি জিন্দেগিতে দেখি নাই। মোর গার তেরা কোনে পুরো সোজা তো গা, গার তেরা কাউ কি জন্য? হ্যাঁ, ওরে আল্লাহ রে, এরকম ঘাটতারা জামাই তুমি আমাকে কেন দিছো? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, সারাদিন এখানে বসে থাকো। মোর গার তেরা? ও আল্লাহ, মোর বলে গার তেরা? কি বলতে আছে সবাই এই কথাই বলে। একটু শান্তি মতো শিল্প সাহিত্যের চর্চা করবো, সেটাও সম্ভব না। বউ শাশুড়ি গ্রামের সব মাইয়া চালাইয়া এনে শুরু হচ্ছে কি? এই কি মানে আসলে শিল্প সাহিত্যের চর্চা কোনোভাবে করা যাইবে না। দেখিছাও তোমার ঘর জামাইয়ের কাণ্ড দেখিছাও? জামাই আবার তোমার কোনে গুতি মারলে? ওরে আল্লাহ, ভালো কথা কইলি পারাও টিটকারি মারে। এমন ঘাটতারা জামাই তুমি ঘর জামাই করে রাখিছো, মইরে 7 বার জন্ম নিল তার ঘাড়ের রক সোজা হবে না। এই তুমি এসব আজাইরিয়ে কথা কোনে পাও? একবার যদি মানুষ মরে যায় তাহলে পরে আবার যদি জন্ম নিবে পারতো, তাহলে কেউ দাঁত খেলা মরে পড়ে থাকতো না, বুঝছাও? কিরাম লাগে এখন যায় দেখো তোমার জামাই পুকুর পাড়ে বসে ভাটিয়ালি গান করতেছে। ও এই ভাটিয়ালি গান গাতেই নদী লাগে। আমাগরে গ্রামে নদী নাই, তো পুকুর পাড়ে বসে গান গাবি না তো কোনে গাবি? তাতে কি হয়েছে ডাকি? এই ভর দুপুর বেলা কেবা করে পুকুর পাড়ে বসে আছে, বৌসিরা তো শরমে গোসল করবার যাবে পারতেছে না। তো এই কথাটা জামাক বুঝা কলেই তো হয়, সে উঠে যাবেই। সে কি ভালো কথার মানুষ? তোমার বিটি কতবার কইলে উঠবার জন্য, সে উঠবি না। খাটতেরা জানি কোনকে উঠবি না তো ভালো কথা। গ্রামের বৌঝিরা যদি 2-1 দিন গোসল করতে না পারে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? শ্রীরাম জামাই শ্রীরাম শিশু, যত জ্বালা হয়েছে আমার। ওরে বাবা রে, ওরে অন্তর হইল জর জর, উন্নর হইল কালারে আমার, অন্তর হইল কালা। ওরে হার হইল জর জর, অন্তর হইল কালারে মোর, অন্তর হইল কালা। ও আম্মা, কি আম্মা চললেছেন? তুমি বাপু আর গুনাই বিবির গান গাওয়ার সময় পেলে না, তাই না? কি মোর গান শুনছেন? কেমন ঠেকছে, কেমন ভালো না? গলাটা কিন্তু মাশাআল্লাহ আল্লাহ দিয়েছিল, বুঝছেন? একেবারে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো অসাধারণ গান গাইতাম। খালি কানের গোড়া দিয়া শিল্পী উপাধিটা চলে গেছে আম্মা, জানেন? মানে একবার হয়েছে কি, একটা গল্পটা বললেই ফেলাই যেহেতু আপনি বলছেন। আমি একবার বাথরুমে গান গাইতেছিলাম, তো আমাদের বাড়িটার ওই বাথরুমের পাশে দিয়ে সুন্দর একটা রোড গেছে। হঠাৎ করে দিয়ে অনেক মানুষের কলকাকুলি, কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে? তারপর খবর নিয়ে দেখলাম যে সকলেই দাঁড়াইয়া দাঁড়াইয়া মোর গান শুনতে আছে। তা কেমন ঠেকছে, মানে কেমন লাগছে আমার গানটা একটু বলবেন? ফাইন ঠেকতেছে,
এখন যাও, এন থেকে বাড়ি যাও। বলতে পারছি আপনি বুঝি পুকুরে আইছেন গোসল করার জন্য। অসুবিধা নেই আপনি পুকুরের মধ্যে নাইমা টুপুস করে ডুব দিয়ে চলে যান, আমি চোখটা বন্ধ করে রাখবো না। যান। আরে বাপু, বেগানা পুরুষের সামনে গোসল করতে নেই। আম্মা, এটা আপনি কি ধরনের অবিবেচনা প্রসূত কথা বললেন? আমি বেগানা পুরুষ কি জন্য হইতে যাইব? আমি তো সগানা পুরুষ। আপনার মেয়ে যদি আমার সামনে গোসল করতে পারে, তা আপনার গোসল করতে অসুবিধা কি? হ্যাঁ, এটা কি ধরনের কথা বললেন? আম্মা কি যেন ভাব দিয়েছেন মনে হইতেছে। কেমন করে তাকাইতেছেন? কি ঘটনা কি? ছেলের মতো আমি কি? আপনার যদি এত অসুবিধা গিয়ে থাকে, সংকোচ বোধ করতে থাকেন, তাহলে এক কাম করেন, বাড়ির থেকে একটা কালা কাপড় লইয়ে আসেন, চক্কের মধ্যে বাইন্দা দেন, আমি বসে থাকি, আপনি গোসল করে চলে যান। তাও তুমি পুকুর পাড় থেকে উঠবে না? আম্মা, আমি এত সুন্দর পুকুর কাটে নিরিবিলি জায়গায় বসে একটা গান গাইতেছি, মাছের শিকার করতেছি, আর আপনি এই ধরনের অবিবেচনা প্রসূত কথা বললেন? কে রে বাপু, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ঘাড়ে রকি তেরা। কি বললেন আম্মা? মোর বাপ দাদা 14 গোষ্ঠী লইয়ে কথা বলতে আছেন? বুঝছি। আপনি তো মোর শ্বশুরের সৎ বউ না। আপন বউ হইলে জামাই এই ধরনের কথা বলতে পারতেন না। থাকবো না তো, এই বাড়িতে থাকবো না। মোর জমিদারি ফালাই এখানে কি জন্য রয়েছি? টানে রয়েছি, মোর টানে, আপনাকে টানে। আপনি তো এই ধরনের কথা বলতে আছেন, চলে যাবো, থাকবো না, এক মুহূর্ত থাকবো না। কি মনে করছেন কি আপনি? হ্যাঁ, জমিদারি ছুইয়া এরপরে হেনাইছি, কথায় বিভিন্ন ধরনের কথা বলবে, থাকবো কি? দুলা ভাই, এ ব্যাগ নিয়ে কোনে যাচ্ছ? তুমি ঢাকা যাচ্ছ? চাকরি পাইছো মনে হচ্ছে। এবারে ফাইজলামি আরো চাকরি পাইছি? হ্যাঁ, চাকরির কি হবে বাসেনি? জমিদারের পোলা বেটা, সয় সম্পত্তি মেলা আছে, চাকরি করতে হবে কি? আমাকে এই জায়গায় মেলা মানুষ চাকরি করে বেটা, আর তুই বলতো চাকরি করতে? এই যে তোর আম্মা আছে না, মোর শাশুড়ি, শতাম্মা, আমার কি বলছে? আমার বলে গাড় তেরা, আমার বলে গাড়ে প্রবলেম আছে, রক বলে তেরা, আমি বলে পঙ্গু, এই ধরনের কথা বলছে মোরে। আমি থাকবে না। গাড়ি রক তেরা কইছে, ওটা কোনো সমস্যা না তো। তো টাইগার মলম আছে না, টাইগার মলম গাড়ির উপরে আস্তে আস্তে ঘষা দিলে এই ব্যথা ঠিক হয়ে যাবে। এবারে বলে ফাইজলামি আরো, আমার ভালা ফাইজলামি আরো একদম কিন্তু সোপায় কিন্তু শেষ করতে পারলাম বেটা। আজ থাকবো না, চলে যাবো। জমিদারি ফালাই হেরে আইছি আমার অপকরার জন্য। কে রে বাপুরে, এই তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল হব কিসের জন্য আব্বা? পাগল কইজা ফালাইতাছি মোরে, পাগল কই। আচ্ছা আব্বা, আপনি একটা কথা বলেন তো, আমার শাশুড়ি আম্মা আপনার কি আপন বউ? কি কও? বউ তো আপন না তো কি নকল বউ নাকি? তাহলে আপন বউ যদি হয়, আমার যদি আপন শাশুড়ি হয়, তাহলে কেমবা কইরা বললো যে আমার বলে গাড় তেরা, আমি বলে পঙ্গু, আমার বলে গাড়ের রক ছিগিয়া গেছে, এই ধরনের কথা কি জন্য বললো আব্বা? বাপুরে, শাশুড়ি হইলে মার মতো, সে এরকম একটু আধটু কথা কবিরই পারে, তাতে কি হয়েছে? রাখেন আব্বা, শাশুড়ি মায়ের মতোই হোক আর বউর মতোই হোক, সেটা টাং হয়ে গেছে আব্বা। দুলা ভাই, আপনার মুখে কিছু মানা নাই, কিসব কথা বার্তা কর? তোর মুখে কোনো কথা আটকাই। এই হয়েছে নাকি? হ্যাঁ, কিছু থেকে কিছু ব্যাগপত্রটা কোথায় যাইতেছো? যাবো নাকি থাকবো নাকি? এই যে সিচুয়েশন তৈরি করছেন, উল্টাপাল্টা মুখ দিয়ে বলতে আসি চলে যাবো, তোমার এনে থাকবো না, আমার এলাকায় চলে যাবো, জমিদারের মতো থাকবো। এনে কি জন্য থাকবো? বিভিন্ন কথা বলবে, এটা শূন্য থাকবো, তোমার আম্মা বলবে, তোমার আব্বা বলবে, তোমার ভাই বলবে, তুমি মাঝে মধ্যে বলবো থাকবো না। তুমি যাচ্ছ ভালো কথা, বালিশ কাছে নিয়ে কোথায় যাচ্ছ? ওমা, বালিশ নিয়ে যাইবো না, লস দিয়ে যাইবো কি? লোয়ার মধ্যে শুয়ে দেবো, ওই দিন ড্যাগের মধ্যে শুয়ে দেবো, একটা দেবো মাথার মধ্যে, একটা কোল বালিশ বানিয়ে যাবো। জমিদারের ছেলে, জমিদারি সবসময় থাকবে, কি মনে হচ্ছে? এখন তুমি ব্যাগ থো। কেন ব্যাগ তুমি? আমি কইতেছি ব্যাগ থো। ওকে, তুমি বলছো এই জন্যই থইলাম, খালি বউ দেখা তোমার ভালোবাসি, সবকিছু সাইডে ছুটেছি এই জন্য খেলাম, কিন্তু যেই ধরনের ব্যবহার করতেছে মনে হয় না বেশি দিন থাকতে পারবো। ধরো, ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে যাইতে পারবো না, মাথা ঠান্ডা হইলো, তুমি আমি গেলে থৌ। ধরো, আরেকদিন খালি যদি এই ধরনের ব্যবহার হইবে, রূপালী খবরে যাবে এই ব্যাগ লইয়ে গেল না কি করবো, এটা কিন্তু আমি নেব, আমার পক্ষে নেওয়া সম্ভব না। সাবানা জলদি। এই বুড়ি, আমার এখন কি ইচ্ছা হচ্ছে জানিস? কি ইচ্ছে হচ্ছে তো কিলিয়ে কাঁঠাল পাকা করি। হ্যাঁ? আমার কিলি কাটে পাক্কা করা লাগবে কেন? আমি কি এখনো কাঁচা টস টস আছি? না, তুমি যে ঝুনিয়ে নারকেল হয়ে গেছো সেটা সকলেই জানে।
এই এই বুড়ি, তুই জানিস যে জামাইয়ের ঘাড়ের রক্তা, তার তুই টেকনা বের গেলু কা? এই আক্কেল ছাড়া কাম করলে তা কি করা লাগবে? এই জামাইয়ের আক্কেল নাই তাই না? আরে জামাইয়ের এমনি ভাঙা মুখ, যেদিন জামাই শাশুড়িকে নিয়ে কে করবে চাবি সেই দিন তোর আক্কেল হবি তাই না? হাই, তুমি তো সিধাই চাও। তোমার আশকারা পায়ে পায়ে ওই ব্যাককলের ঘরে ব্যাককল মাথায় উঠেছে। দেখ বুড়ি, জামাই হইলে 14 পুরুষের বড়, সে যতই ব্যাককল হোক তাকে কি হেনস্থা করা যায়? আর তুই শাশুড়ি হয়ে জামাইয়ের সাথে সতীনীর মতো আচরণ করিস কে? হাই, তুমি তো ওর ঘর জামাই রাখুনি, আমাকে সতীন করে রেখেছ। এই বুড়ি, এই বেশি ফসর করলি পরে কিন্তু তোর সুপার পর মারিয়ে সুপা ভেঙে ফেলা দেবো, বুঝছিস? এই বুড়ির জন্য আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। হাই, আমার বিয়ে করে তো তোমার সোনার জীবন তামা তামা হয়ে গেছে। তালি পরে আমার বাড়ি থাকতো কিসের জন্য? কইলি পরে তেজ দেখাবি। আসসালামু আলাইকুম মামা। এই যে মামা, এই যে এদিকে আসো। কি এই যে কি হইলেটা কি? হ্যাঁ, আপনার বোন তো মোর সাথে হিংসা করেই, আপনিও হিংসা শুরু করছেন। ঠিক না বুঝছেন? এটা ঠিক না, খুব খারাপ করতে আছেন। কি শুরু করছেন? কি সালামটা দিলাম, উত্তর নিলেন না কি জন্য? আমি সালাম নিয়েছি তো। কেমনে আপনি নিলেন? কেমনে নিলেন? কেমনে কি? আরে বাবা রে, আমি মনে মনে তোমার সালামের উত্তর দিছি। বাবা রে বাবা, মনে মনে একেবারে বান্দরের মতো কলা খাইয়া ফেলান। মন্ডারে এত ই করলে তো চলবে না, মন্ডার এনে রাখ লইবে না, মন্ডার হাতের মধ্যে রেখাই এনে দিতেইবে। বুঝছেন? ভদ্রতা কেবা করে শিখাইব। দেখো জামাই, তুমি যে আমার গালে ধরে টান দিলে, এটা গালে চর মারার সামনে। তুমি আমার গালে চর মারলে, এটা কি ঠিক করলে? এটা কি বলতে আছেন মামা? আমি সরদেশি, আমার সামনে এরকম জাজমান মিশা কথা বলতে আছেন। বাইরে গিয়ে জানি কি বলবেন। আপনারে বুঝাইলাম, বুঝছেন? এই যে হাতে কলমে বুঝাইলাম, দইটা বুঝাই দিলাম। এই যে ছোট মানুষ হইয়া, জামাই হইয়া যে আপনারা শিক্ষা দিতে আছি, বলতে আছি, এটাই তো আপনার জন্য অপমান। আপনার যে গায়ে হাত দিতে বাধ্য হইছি, আপনি অপমান হন নাই, এখনো হন নাই, আরো কিছু করতেইবে। করতাম যদি সমবয়স হইতো না, জাস্ট যদি 1 বছরের বড় হইতেন, থাবড়াইয়া তার দুধ ফালাইয়ে দিতাম যে আপনি যে কাম করছেন। ছোটবেলা থেকে আমি রূপালীরে কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুমি তার স্বামী হয়ে এই প্রতিদান দিলে। এইটাই আপনার প্রাপ্য ছিল। এই ধরনের অন্যায় আমি সহ্য করতে পারি না। ওরে কন্যা গাড়তেরা, কন্যা এই দিক দিয়ে গাড়তেরা, বলছেন? আমি অন্যায় আমি সহ্য করতে পারি না। বললা বলাই বরক ছোড়ক হেঁটেছি। খারাপ, হ্যাঁ, আমি অনেক বুবু আর দুলাভাইয়ের কাছে গিয়ে করছিস। ঘাট তেরা লোক কোন আনকার। গাড়তেরা কি করলাম? হ্যাঁ, উচিত কথা কইলাম, গাড়তেরা রেগে গেলাম না? কিছু কইলে গাড়তেরা না? খালি আসি রে, নিজের এলাকায় তো না, অগলগুলি বাইরেই যা শিখাইতাম ভদ্রতা সভ্যতা কারে বলে। এ মামা, কি হইছে? তুই মেয়ে সালামের মতো কাঁদতেছিস কিসের জন্য? আর বলিস রে ভাগ্নে, যে রূপালীর কোলে পিঠে করে মানুষ করলে, আজ ওর স্বামী বিনা দোষে আমাকে ফটাস করে আমার গালে একটা চর মারিয়ে দিল। কি করছো? সত্যি করছো? হ্যাঁ, সত্যি করছি। ও আমাকে সালাম দিল, আমি ওর সালামের উত্তর জোরে দেইনি দেখে ডাকাতের মতো আমার গালে ফটাস করে চর মারিয়ে দিল। আহা মামা, তুমি তো জানো এমনি তোর গাড়ির রকেটটা তেরা, তাহলে কিসের জন্য তুমি সালামের উত্তর জোরে দিলে না? আচ্ছা মা, আমি কি তোমার সকালে খাতি দেয় নাই? গায়ে বল পাও নাই? তাই বলে এম্পা করে মারবি? ও আমার জামাই না বড় ভাই? এ কথা আমি এক্ষুনি বুবু আর দুলাভাইকে কব। আহা মামা, এমনিতে হচ্ছে ঘাড় তেরা জামাই, ওর এনে সংসারে নিত্য নিত্য ঝামেলা আছে। এরপর তুমি যদি আম্মারে খাও, আম্মা এমনি নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, আর সংসার উদ্ধার করে ফেলবে। তাহলে আমি কি করবো করছিস? আমি রূপালির করছি, রূপালি দুলোভাইয়ের ইচ্ছে মতো টাইট দেবে না, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যাও। হ্যাঁ, এমন করে টাট দিবার কবু যাতে পেস কাটি যায়, গাড়ির রক সোজা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি রূপালির কমান, তুমি একটা কাজ করো, তুমি তাহলে বাড়ি যাও, চিন্তা করো না। আর মামিরে কইও ভালো করে একটু খাওয়াইয়া জোরটা দিতে, একটু সালামের উত্তরে পরে জোরে দিও। আচ্ছা, যাও ঠিক আছে। বাড়ি যাও। টাকা আমার বাড়ি যাবা? না, আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেই, তুমি আমার মামার গালে চর মারিছো ওকে? তোমার মামার গালটা দললে যদি সর হয়ে যায়, তাহলে সর মারছি। তা কি জন্য মারছি সেটা মরে জিগাইতেছ কি জন্য? যাও গে তোমার মামারে জিগাও গা। আচ্ছা, আমার একটা কথা বোঝাও দিলি, মামা কি তোমার ছোট না বড়?
শোনো, সম্মানই মানুষ সম্মান নিতে জানে। তোমার মামারে সম্মান দিছি, এ সম্মান নেয় না, তা আমি কি করবো? মরলেও তোমার ঘাড়ের রক জীবনে সোজা হবে না, গাড়তেরা কোনানকার। কথা কিন্তু ঠিক বলতে আছো না, একদম কিন্তু রং বলতে আছো। মানুষকে সাপও মরার পরে একেবারে লম্বা করে সোজা হয়ে থাকে, আর আমারে বলতেছে আমি সোজা হবো না। মরার পরেও যে তুমি সিধা হবা না, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে কই দিবার পারি। কব্বর থেকে উড়ে কবা কিরা আমার বাসতলায় কবর দিছে, আমার কব্বর তো হবে জানতলায়। এত ফটার ফটার করতেছে কি জন্য? কি জন্য ঘটনাটা ঘটছে এটা তো জানতেই বেই। তোমার মামার আমি সালাম দিছি, সালাম ছোটক বড়ক নিতেই বেতু, ভাব লইয়া সে চলে যাইতেছে। এই জন্য আমি তার গালের মধ্যে একটু ধরছি, এই হাতের মধ্যে এরকম করে ইয়ে করছি, এই এখন থাবর হয়ে গেছে। আমি বলে গালে থাবর দিছি, দেখছি থাবরই দিছি হয়েছি। না 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 না, দোষ হবে কেন? খুব প্রশংসার কাজ করেছেন আমার স্বামী। আচ্ছা, তোমার মামার যদি এতই আক্কেল লইয়ে থাকে, আমি ব্যাক্কেল মানুষ, ঠিক আছে, ব্যাক্কেল মানুষ সালামটা দেশে, এটার উত্তরটা নিতে অসুবিধা কি ছিল? সে উত্তরটা কেন নিল না? বাদ দিয়ে কেন চলে গেল? হ্যাঁ হ্যাঁ, মামা মাইক কিনতেছে, এরপর থেকে তোমার সালামের উত্তর মাইক দিয়ে দিবে, যাতে 2-4 গ্রামের মানুষ তোমার সালামের উত্তর শুনতে পায়। ভালো কথাই বলছো। তোমার মামায় মাইক কিনতেছে, মাইক কিনবো কেমন তারা? তোমার মামায় ডাইরেক্ট মসজিদে গিয়া একটা চুরি করে নিবে, মা হ্যালো 1 2 3 বলবে, ওখানে মিলে গুপুর গুপুর মামা চোরা। হ্যালো সালাম আলাইকুম চোরা মামা। এই তোমার লজ্জা শরম কি কিছু নাই? আব্বা আব্বা আব্বা, এই রূপালের দুলোভাই বাড়িতে বিদায় করেন, না হলে কিন্তু আপনার মান সম্মান একদম প্লাস্টিক হয়ে যাচ্ছে। মান সম্মান কি প্লাস্টিক স্টিলের আছে নাকি? আব্বা, দুলাভাই যে নিত্য নিত্য সব কীর্তিকলাপ শুরু করে দিয়েছে, তাতে তো আপনার মান সম্মান একদম তেনা তেনা হয়ে যাচ্ছে। তাহলে তো খুব ভালো হয়। তোর মা ক সেই তেনাগুলি গুছায়া তোষক বানায় শুয়ে থাকুক। কি কর আব্বা, আপনি তো বুঝেও না বোঝার ভান করতেছেন। শোন গাদা, বাসে ধরলে আমার ঘরে জামাই, তাক সোমবার দিয়ে কথা কইস, বুঝছিস? আপনার জামাইয়ের ঘাড়ের রক যে তেরা, এটাকে সোজা করতে পারেন না? আরে তেরা রক সোজা করার দায়িত্ব তো আমার না, তার জন্য বড় বড় ডাক্তার আছে, বুঝছিস? তাহলে আপনার জামাইয়ের ডাক্তার দেখাচ্ছেন না কিসের জন্য? এই সারা, এই আমার জামাই হয়েছে বলে কি সব দায়িত্ব আমার নাকি? তোরও তো দুলি ভাই হয়, তুই দেখাবেন পারিস নে। বুঝতে পারছি আব্বা, আপনাকে বোঝানো যাবে না, তবে আমি একটা কথা কয়ে দিচ্ছি, এর ফল আপনি একদিন ভোগ করবেন না, বুঝবেন এর ঝামেলা একদিন। জ্ঞানী হয়ে গেছে, আমার জ্ঞান দিবে রাইছে। আম্মা, টমেটোটা কিন্তু ভালো হয়েছে খেতে। টমেটো না, আর একটু টমেটো নাও। না, টমেটো নেবো না, তরকারি নেবো। ধরো, মাছের মাথা দাও। ঠিক আছে ঠিক আছে আম্মা। রূপালীর মা, হ্যাঁ। জামাই খাইতেছে, দাও আমাকে দাও, আমিও খাই। আচ্ছা বসো। হ্যাঁ, আব্বা বসেন বসেন বসেন, দুই ভাই মিললে আর সুন্দর করে দিয়ে খাই। আচ্ছা, তোমার কথাবার্তা সিঁড়ি সাক্কা কি কোনোদিনই ঠিক হবে না? তুমি কি সুন্দর করে কথা কতি পারো না? আব্বা হয়েছে কি, ফ্লোয়িংলি বুঝলে ফেলাইছি আর কি, মানে আবেগে বুঝলে ফেলাইছি আর কি, সরি, মানে স্লিপার টাং হয়ে গেছে, মানে ফ্লোয়িংলি বইয়ে বললে ফেলাইছি, সরি, মানে কি বলতে কি বলি না। আচ্ছা, খাও খাও। আম্মা কি করছেন? মাথাটা আমার কাছে দিয়েছেন কি জন্য? আব্বাই মুরব্বী মানুষ, আব্বারে দেবেন না? আব্বা নেন নেন। না 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 না, আমি খাবো না। না বাবা, আব্বা আপনার খাইতে হইবে, আপনার খাইতে হইবে, নেন নেন নেন। আরে না, আমরা খায়ে খাই বড় হয়েছি, তোমরা ছোট মানুষ, এখন তোমরা খাও। বাবাজি তুমি খাও, এ দেখো না মাছের মাথা খায় খেয়ে মাথা চুল সবই সাদা করে ফেলেছে। এটা কাম হচ্ছেন আপনি, আমার কি জন্য মাথাটা দিলেন? আব্বা আসছে, আব্বা মরবি মানুষ, কয়দিন থাকবে পৃথিবীতে? খাইলে যাইতেইবে না, আমরা তো থাকবো, বাঁচবো, খাবো। এটা একদম খারাপ করছেন, কিন্তু মাছের মাথাটা দেওয়াটা ঠিকই নেই আমার পাতের মধ্যে। তুমি জানো এত করেই করছো, তাহলে শ্বশুরকে দেবো না? এই ধরো, 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 ধরো। আরে না না না, কি করতে চাও? জামাই এদিকে। এই এই জামাই, এই বাবাজি কি হলো? খায় যাও, ভাত খাও। জামাই এটা কাম করলে না? ব্যাগলি আসো, আমি এখানে থাকবো না, চলে যাবো একদম, আজকে আমি চলে যাবোই যাবো। ব্যাগলি এসো। আবার কি হয়েছে? আমি ভালো করে বুঝতে গেছি, তোমার আম্মা যে আমার সৎ শাশুড়ি, তোমার আম্মা যে সৎ শাশুড়ির মতো আমার সাথে ব্যবহার করতেছে, এটা আমার কাছে ক্লিয়ার। আমি এখন চলে যাবো, ব্যাগটা লইয়া আসো দরকার। তোমার মাথাটা একটু ঠান্ডা করো, আমার কও দেখি আম্মা কি করেছে। আমার মাথা ঠান্ডা হইবে না, আমি চলে যাবো। আম্মা, তুমি আমার স্বামী কি করিছো? তোর স্বামীকে আমি
সিমটি কেটেছি। শুধু সিমটি না বাঘের খামসি মারছেন, খামসি বুঝছেন? এই ভালো লোকের বেটা, হ্যাঁ আমি তো শাশুড়ি হয়ে জামাই সিমটি খামসি দেই। এই তুই আমার সাথে মস্করা করিস? হাই আন কি হলো? দুম মেরে আছো কে? আম্মা কি করেছে কও? কি কব? যে কথা বললো দেখে তুমি জিজ্ঞেস করো মাছের মাথাটা কি জন্য জোর খুঁজি আমারে খাওয়াইলো না, সেটা তুমি জিজ্ঞেস করো। ওরে আল্লাহ রে, এ ঘাটতেরা বেটা, আমি তো মাছের মাথা দিয়ে কতবার কইলাম খাও না, তুমি দরদ দেখায় কলা যে না শ্বশুর আব্বা বয়স্ক মানুষ আদর করে তাকে দিয়ে দাও। বাবার আমি জামাই মানুষ এটা কব না, আমার একটা ইয়ে আছে না, শরম আছে না? আমি কইছি, মুখের কথা কইছি, সেই জন্য কি আপনি টসকিটা আবার পাতের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিবেন? আপনি জোর করে খাওয়াবেন না, খোসামতি করে খাওয়াবেন না? এটা কি ধরনের টেকনোলজি? ফুট করে কই এবার ডুক করে দিয়ে দিলেন? হ্যাঁ কি আমিও জোর করে খাবো, যেমন আমিও ইন লাগে। আম্মা তুমি ভিতরে যাও তো, যাও ভিতরে যাও। এই শোন, এই জামাই বেটা কয়া দে একটু আদব কায়দা শিখবার জন্য, শ্বশুর শাশুড়ির সাথে কাম্বা করে কথা কইতে হয় সেইটা ভালো করে শিখায় দে। তোমার আম্মা কি বললে গেল? আমার আদব কায়দা শিখতে হইবে? হ্যাঁ ভালো হইতে পয়সা লাগে না, আদব কায়দা আমার শিখতে হইবে না। আমার জন্ম থেকেই আদব কায়দা শিক্ষা বড় হয়েছি। আমাকে ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা নাই? যাইতে কইয়া বরিশাল যাইতে বললো, আমাদের ফ্যামিলিতে যাইতে বলে আদব কায়দা কাকে বলে, কত প্রকার কি কি শেখাইয়া দেবো তোমার আম্মাকে। আসলে হয়েছে কি তোমার সমস্যাটা জানো? তোমার আসলে সুখে থাকতে ভূতে কি লাগছে। তুমি এখানে চুপ করে বসো, আর কোনো একটা কথা কবা না। চুপ করে কেমন তারা বসবো? বসবো কেমন করে? তোমার আম্মা কি বললো? লাজ শরমের মাথা খাইয়ে কি বললো? সে বলে আমার বিয়ে আইন বলে কেমনে? হ্যাঁ আমি তো চিন্তাও যাই পাই না, আমার শাশুড়ি গিয়ে কথা বলতে পারি? হাই আম্মা কোন সময় আবার করলো তো বিয়ান লাগি? মিথ্যা কথা কবা না একদম। ও এইটা হলো না, সব আমার কথা হইনে যাও গা। আমি নিজের কানে শুনছি, টুকুস করে চোরের মতো যে বলছে এটা আমি শুনছি, কান আমার ক্লিয়ার। সি সি তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ অষ্টাশীর বন্যায় কি তোমার লজ্জা শরম সব ভাইসে গেছে? এখানে চুপটি করে বসো, কয়ে দিতেছি চুপ করে বসো। বসলাম, খানিক তো রইয়া গেছি তোমার জন্য, ভালোবাসা তো অনেক ফেরার মধ্যে পড়ে গেছি। এখন ভালোবাসা ফেরার মধ্যে পড়ে গেছি, যেই ধরনের অপমানজনক কথা বলতে আছে তাহার কথা না, খালি থাকতে আছি ভালোবাসা এই, তোমার টানে। মুখের মধ্যে একটু তালা লাগাও, অত্যাচারে টিকা হইতেছে না। মুখের মধ্যে তালা লাগামু, পেটের মধ্যে কি লাগামু? খাই নাই তো, মামুনি কিছু আছে নাও? কি দেবে? খাওয়া তো থুই যাইছি একদম। এই তোমার জামাই না বলে ভালো মানুষের জাত, হ্যাঁ তার প্রশংসা তুমি কি আখ্যান হয়ে যাও? এই আমি 8 খান হই আর 10 খান হই সেইটি বড় কথা না, কথা হচ্ছে তুই তুই জামাইয়ের পাতের তেন মাছের মাথাটা কিসের জন্য আমার পাতে তুলি দিলি সেটি ক। মোর জ্বালা, ওইদিকে জামাইয়ের গুতা এদিকে তোমার গুতা, আমি না জানি কি অন্যায়টা করেছি। বাপ রে বাপ। এই বুড়ি, এই এতদিন ধরে জামাইয়ের সাথে চলতিছু, তার মেজাজ মর্জি বুঝিস নে? এই এরকম আক্কেল ছাড়া কথা কইছো কে? হ্যাঁ তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি তোমার বউ না, তোমার ওই জামাইয়ের বউ। এই এই তো কথা কলেই খালি উল্টি বুঝবি আর চেটিয়ে যাবি। এই তোর গোষ্ঠীর মানুষের রক্তের মধ্যে মনে হয় রাগের সুগার বেশি, তাই না? হাই তুমি তো ডাক্তার হয়ে সেটা চেক করেছো, তাই না? শালার বুড়ি, তার বুড়ি তোকে এত করে করছি যে তুই জামাই ট্যাংলাসনি, তার ঘাড়ের রক্তটা তেরা। আমার কথা তোর গ্রাহ্য হচ্ছে না তো হচ্ছেই না। বুঝেছি বুঝেছি, বাড়ি আমার ছাড়াই লাগবে, এই বাড়ি না ছাড়া আমার উপায় নাই, আমার এই বাড়ি ছাড়াই লাগবে, আমি বুঝে গেছি। বাড়ি আর সারাই লাগি, বাড়ি আর সারাই লাগি। পারিস নি কে? এই দুলো ভাই, আজকে এবার কাজে ধারতে যাচ্ছ? পাশ কাটাইয়া চলে যেতে চাইছিলাম, আমি তো কথা বললেই বেয়াদবি করি, ডাক্তারামি করি, কত কিছু বলো। আমার তো জাতীয় দায়িত্ব বেরিয়ে গেছে, সবাই যাইটা যাইটা মানুষ করার। তোমার শ্বশুর হবু শ্বশুরের কাছকে যাবে। আমার হবু শ্বশুর আবার তুমি করে পাইছো? কেন মন্টু মিয়া, তোমার শ্বশুর কি মন্ত্রী না মিনিস্টার? তার পাও কি মাটিতে পারে না? সে কি বিমানে হেলিকপ্টারে চলে? তারে পাবো না কি জন্য? হ্যাঁ আমার হবু শ্বশুর মন্ত্রী মিনিস্টার না হোক, কিন্তু তোমার মতো ঘাড় তারা না হলে চলবে, মেথর মুসি হলেও চলবে। দেখতে তো তোর ভালোই লাগে, চুল তো সুন্দর পাইট করে গিয়াস, হ্যাঁ খুব নায়কের মতোই চলাফেরা করস। রুচিটা তো নিচে কেরে, কি কি ঘটনা? কি মেথর মুসির দিকে গেছে কি জন্য সেটা বলতো? আমার রুচি আছে, আর আমি সেই জন্য মেথর মুসির কোনো মাইয়ারে বিয়ে করিয়া ওগে আমার রুচির বানাবো। ও
ওরে বাবা রে বাবা, একেবারে জাতীয় দায়িত্ব লইয়ে পড়ছো তুমি না? সবাই রে মেতর মুসিরে তুমি ভালো করবা না? ডঙের কথা শুনলে না মনে হয় তোর এই দইটা ভালো করার একটা দোকান খুলে যাবো, বুঝছো? ভালো ভালা নিজে ভালো অন্যজনরা ভালো করবে, কত যে ডঙের কুয়ার কথা শুনবো তখন এলাকার মধ্যে। বিয়াটা খুঁজে ঠিক খেয়েছি, উষ্ঠা দিয়ে ঠিক করে দিলে একদম ঠিক আছে, একদম বাড়ি যাবার। কি একটা গল্প পড়তে আছি, বলছো? গল্পটা একসের ভাল লাগছে, গল্পের নামটা বলছো না? তোরা যে যাই বলিস ভাই, তাল গাছ আমার গল্পের যে নায়ক তেরা রে তেরা, কোনো বিচারই মানে না। যে যাই কুক, ও যেটাকে এটাই ঠিক, একদম সেরাম লাগছে, বুঝছো? বুঝেছি কেন যে তোমার গল্পটা ভালো লাগেছে, বুঝেছি খুব ভালো মতন। একেবারে তোমার স্টোরি না, এই কারণেই ভালো লাগছে। শোনো, অহন থেকে ঘাটতারামিটা একটু বাদ দাও, কয়দিন পর কিন্তু আসতেছে। কাটায় কাটায় আসতেছে, এই বাড়িতে কে আইবে এবার? হ্যাঁ, কে? তুমি এর মধ্যেই ভুলে গেছো? তোমার মনে নাই নতুন মেহমান আসতেছে? শোনো, আমি কিন্তু আমাদের সন্তানের নাম ঠিক করে রেখেছি। আমাদের সন্তানের নাম হইব রূপা। এসব কি সব ধাতুগত নামের কথা কইতেছো? এই লোহা, লক্ষর, তামা, কাঁসা, পিতল, এগুলি কোনো নাম হইল? হ্যাঁ, নাম যদি রাখতেই যাও, ধাতুগত নাম রাখতেই যাও, তাহলে রাখবা সোনা, হীরা, পান্না, মানিক, এই ধরনের নাম রাখবা। তোমাকে না কি কাবো, তোমাদের এই ধরনের কোনো মানে চিন্তা ভাবনাই নাই। নামের যে একটা মাহাত্ম, নামের যে একটা একটা বরত্ব, সেইটা চিন্তা করে রাখতে হবে, বুঝছো? আমি রাখবো বাপ হিসাবে যেটা রাখবো সেইটাই। পোলা যদি হয় হীরা, মাইয়া হইলে পান্না, একদম খাঁটি। তার সাথে আমি ঘাটতারামিটা যোগ করে দিবানে, যেমন ধরো হীরা তারা, পান্না তারানি। এ আবার কি করতে আসো? তেরাতেরি মানে কি বলতে আসো? বুঝলাম না তো। হ্যাঁ, বাপের সাথে নাম ম্যাচিং করে দিলাম। ওরা মস্কারি করো আর যাই করো, এসব বেকা তেরা সোজা মজা এইসব কোনো কিছু হইবে না। আমার সন্তানের নামের পেছনে এই ধরনের উপাধিজনক কোনো নাম হইবে না। আমার সন্তানের নামের পেছনে থাকবে খান। আমরা খান বংশ, বুঝছো? আমার নাম বাসেদ খান। আমার পোলা যদি হইবে হীরা খান, মাইয়ে লইবে পান্না খান। পরে দেখো তোমার সাওয়াল পাওয়ার আবার সিনেমার খান খান না হয়ে যায়। খান খান মানে? আরে ওই যে নায়ক সালমান খান, শাহরুখ খান, সেরম। এটা তো ভালো বিষয়। নামটা দেখছো, সালমান খান, আমির খান, বড় বড় মানুষের পেছনে খান থাকে, ওই বংশের একটা অন্যরকম মাহাত্ম আছে। সেরকম ব্যাপার সেবার আমি নায়কের বাপ হই। নায়কের না, তোমার ভিলেনের বাপ হলে ভালো মানাবে। ভিলেনের রক কিন্তু একটু তাড়া থাকে। ভিলেন বানাইয়ে ফেললা, কোনো ভিলেনটা কিন্তু নারী নির্যাতন করে, তুই কি করি? ঘুমাও চুপ করে। একটা নিবাই নুবে ইয়া হোক। তুমি নিবাই দাও, আমার শরীরটা ভালো লাগছে। ওরে খোদা রে খোদা, দেখছো এই যে ভিলেনটা কি এত ইয়া হয়, এত মানব দরদি হয়, মেয়েদের বৌদির কি এত আদর আদর যত্ন করি? করি ওই ভিলেনটা নায়ক করি। হ্যাঁ, লাইট নিব। এই তুই কলস ভরে পানি নিয়ে যাচ্ছিস কিসের জন্য? কদিন পরে মামা হবো না? তুই যদি এই সময় ভারী কাজ করিস তাহলে তোর ক্ষতি হবে। আরে এইটুকুন কাজে আমার কিচ্ছু হবে না নে। ঘাটতেরা হইছো না? তোমার স্বামী মানে আমাকে দুলাভাই, আমার দুলাভাই যেমন ঘাটতেরা, তুমি দিন দিন সব ঘাটতেরা হচ্ছো। এখন হচ্ছে গাই। আচ্ছা ঠিক আছে মুরব্বি, আমার আর জ্ঞান দেওয়ান লাগবো না। তুই ঘরে যা, ফ্রেশ হ, হাত মুখ ধো, আমি আইতেছি। আচ্ছা দাদা রেখে আয়, রেখে আয়। আমার মুরার মাংস আনছেন নি? ভালো আছেন, ভালো আছে। লাল মুদ্রাটা ছিল ওইটা, দেন দেন দেন। আমার এটা মুদ্রার মাংসের সাথে কি দিচ্ছেন? কে? লাউ। আপনি ভালো হয়ে জানেন যে মই লাউ খাই না, এরপরও আপনি মাংসের লগে লাউ খান দিচ্ছেন। আরে বাবু খাও, একদিন লাউ খালি তোমাকে বাড়ি হালের বরদ মরি যাবি না, খাও।
খাবো মানে আপনি কি বলতেছেন? যেন আমি লাউ খাই না, সেটা আপনি মুরার মাংসের সাথে লাউ দিয়েছেন, এটা আমি খাবো? ওরা অপমান করতেছেন, ওরা খাইতে বলতেছেন। এই বাড়িতে তো মই থাকবই না। তোমার বাবু ওই একই কথা, কিছু হতি না হতি চলি যাব। আরে বাবু, গোস্তের মধ্যে লাউ দিলে কি অন্যায় হয়ে গেছে নাকি? তা কি মনে হচ্ছেন? কি মনে হচ্ছেন কি আপনি? আপনি তো আমার এই লাউ দিয়ে অপমান করতেছেন। আপনি জানেন না মই লাউ খাই না? আপনি আলু দিতে পারতেন না? আপনি মূলা দিতে পারতেন না? আপনি শুধু জল কইতে রাখতে পারতেন। আপনি এটা দেশেন যেন আমি রাহরি, আমি মনে করি যে এরকম চিল্লাচিল্লি করি, আমি গাড়তারামি করি, এই জন্য দেশেন না। থাকবো না এই বাড়ির মধ্যে। আমার দেখবো আজকে কেটা ঠেহায়। এই বাড়ির তিরস্কি মারায় যদি আমার কেউ রাখতে পারে, আমার নাম আমি ওটাই বলবো। মনে হচ্ছে হ্যাঁ? আবার ব্যাগ গুছিয়ে কোনে যাচ্ছ? চলে যাবো। এইবার কোনো পৃথিবীর শক্তি নাই মোরে এই বাড়িতে রাখতে। এই বাড়িতে আর কেউ রাখতে পারবে না, আমার কেউ ঠাইতে পারবে আচ্ছা, না। ওইছে নাকি আমার কল? গর্দমায় থাকি দেখা যাইছ তা যেমন বলে আপনি ব্যবহার করবে। হ্যাঁ, মোর বাড়ির সম্পর্কে তোমাকে ধারণা আছে, কিন্তু খালি তোমার প্রেমের জন্য আমি তোমার ভালোবাসার জন্য হেনে রইয়া গেছি। আর এক সেকেন্ড থাকবো না এই বাড়িতে। যেভাবে অপমান করতে আছি, আমি আর এক মুহূর্ত থাকবো না। এখনই চলে যাবো, সরো করতেছি। আরে খারাও না, কি হয়েছে? আমার কথাটা একটু শুনো। গোস্ত থেকে লাউগুলা সরায়া গোস্ত খালি খাইলেই তো হইতো। আমার শিখাইও না গোস্তের সাথে লাউ দেশে কে জন্যি? আমার অপমান করার জন্য দেশে। আমি বুঝি না গোস্তের সাথে কোনো লাউ দেয়? হ্যাঁ, এটা হে গায়। জীবনে খাই নাই, জীবনে দেই নাই, জীবনে হনি নাই। এই পৃথিবীর কোনো শক্তি নাই মরে এনে রাখতে পারবে। এবার আমি চললেই যাবো। আরে তুমি ব্যর্থ তো। খবরদার রূপালী, আমি কইতেছি এবার ভালো চেষ্টা করো না, আমি কিন্তু খাইয়া ভালো, কিন্তু আমি ম্যানেজ করতে রিক্কি আছে। সৈন্য যা, সৈন্য যা কইতাছি। তুমি মাথাটা ঠান্ডা করো। এই, ব্যর্থ। হয়, হয়, হয়। কে আছে? কে আছে? কে বলে কে আছে? ওমা আছে। ওমা। ওমা। আমার রূপালী, কথা কও মা। আল্লাহ, আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার কথা কও মা। আল্লাহ, নরেও না, কথা কয় না। কে আছে? ওরে আল্লাহ। মন্টু, মন্টু তাড়াতাড়ি যা, একটা ভ্যান আর রিক্সা নিয়ে যা। আব্বা টেনশন করেন, আমি যাচ্ছি, আমি ম্যানেজ যাচ্ছি। আল্লাহ, এটা কি হলো? কিরা করলে? কেমনি করলে না? কিরা করলে কাম? ডাক্তার সাহেব, আমি তো রোগী রাত্রি উপজেলায় নিয়ে গেছিলাম হাসপাতালে। তারপরে আপনি এখন আপনার ব্যস্ততার মধ্যে যেন আমার মেয়ে দেখতে পেয়েছেন, এজন্য আমি খুব খুশি হয়েছি। তো রোগীর কি অবস্থা বুঝলেন? আমি যা দেখলাম রোগী শঙ্কামুক্ত, কিন্তু আমার মনে হয় রোগীকে সদর হাসপাতালে বড় ডাক্তারের কাছে নিতে হবে। আর একটা কথা, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আমার মনে হয় আপনার মেয়ে আর কখনো মা হতে পারবে না। কি কোন ডাক্তার সাহেব, এটা কি কথা করছেন? এই ঘটনাটা কিভাবে ঘটলো? একটু লাউ, সামান্য একটু লাউকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। লাউকে কেন্দ্র করে? জি, আমার স্ত্রী মুরগির মাংসের মধ্যে ভুল করে লাউ দিছিল। সেই মুরগির মাংসের মধ্যে লাউ দেখে আমার জামাই কয়, এ মাংস আমি খাবো না, লাউ দেওয়া মাংস আমি খাবো না, কয়ে সে বাড়িতে বাড়ায় যাচ্ছিল। আমার মেয়ে তখন তার সামনে যায়, দাঁড়ায়, বাধা দিয়ে কয়, না 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 না, তুমি আমার বাড়িতে যাও না, তাহলে বাড়ির মান সম্মান থাকবি না। তখন সে ওর মেয়ে কেমন ধরে ধাক্কা দেয় আমার মেয়ে ওই খুঁটির উপর যায় পড়ে। তারপরে এই দুর্ঘটনা ঘটে। যত তাড়াতাড়ি সম্ভব শহরে বড় হসপিটালে নিয়ে যান। কে? আমনে কে?
কিসব আবল তাবল বলতে আছেন? আমি তুই, তুই আমি কি? কান্না? কিসের কান্না? কি 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 বলতে আছেন এসব? এসব মুই কি ভাবতে আছি? না, রূপালীর কাছে মোর যাইতে হইবে, মোর যাইতে হইবে, মোর যাইতে হইবে। রূপালী, আমার ভুল হয়ে গেছে। আমি কি করেছি, কি করেছি? গরম মাথায় আমি কি করেছি? এই এই তুই কি কামাইছিস এই বাড়িতে? হ্যাঁ, তুই কি কামাইছিস? আমার মেয়ে সর্বনাশ করে এখন মায়া দেখা বেড়াইছিস না? যা যা বাড়া, বাড়া তুই। তোর মতো যাবে আমার দরকার নেই। যা, তুই নিজের থেকে বাড়িতে বাড়াবি চাইছিস বারবার, আমি এখন তো করছি। যা বাড়া, বাড়া এখান থেকে। আব্বা, আব্বা, হ্যাঁ কিছু করেন না। যত কিছুই করুক না কেন, হে আমার স্বামী। এ যদি এই বাড়িতে থাকবার না পারে, তাহলে এই বাড়িতে আমিও থাকুম না। ঠিক আছে, ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। মুই ভুল করে ফেলেছি। রূপালী, মুই কি করছি? মুই কি করছি? আমি নিজে চিন্তা করতে পারছি না। মুই কি করছি, কি করছি? তুমি এরম করে ভাঙা পড়ো না, আমার দিকে তাকাও, বিশ্বাস করো আমার তোমার প্রতি কোনো রাগ, কোনো অভিমান নাই। খালি দুঃখ কি জানো, একদিন তুমি আমারে কয়েছিলা আমার গোট পোলা পানের নাম রাখবা হীরা পান্না। আমি তোমার হীরা পান্না এবার তোমারে দিবার পারলাম না। মুই কি করলাম? মুই নিজের হাতে সন্তানটা মাইটা লইলাম। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। বুঝছো, আমি যা করছি এতদিন ঠিক করি নাই, একদম ঠিক করি নাই। ওই গাত্তারামি করছি, এটা ঠিক না, একদম ঠিক না। মানুষের কথা শুনতেইবে, যেটা ঠিক এটাই মানতেইবে। আমি মনে হচ্ছে আমি যা করতেছি এটাই ঠিক। এই কইটা আমি চরম ভুল করছি। কোনো মানুষ যেমন এমন না করে, এরকম না করে আমি যা করছি, আমি যা করছি ভুল করছি। আল্লাহ বাঁচাইছে। তোমার যে আমার কাছ থেকে নিয়ে জানে আল্লাহ, আমি এই ভুল আর জীবনে করবো না।